ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব তালের লুচি ও তাল ক্ষীর। সেজন্য আমি এখানে বড় সাইজে একটা পাকা তাল নিয়ে নিয়েছি এবং তালের খোসাটা আমি ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে এক বাটি জল নিয়ে নিয়েছি এবং অল্প অল্প জলের ব্যবহার করে তালটাকে আমি ভেঙে নেব। নিয়ে অল্প জল ব্যবহার করে আমি তালটাকে মাখিয়ে দেব, কিন্তু তালে বেশি জল ব্যবহার করব না, সামান্য জলই ব্যবহার করব। তালটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তালটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি নিয়ে আমি তালটাকে ঘষে ভালো করে রসটা বের করে নেব। এবার আমি বানিয়ে নেব তালের লুচি। তালের লুচি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ ও 1 চামচ চিনি এবং 2 চামচ ঘি দিয়ে এটাকে আমি হালকা মাখিয়ে নেব। হালকা মাখানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি 1 বাটি তাল। এই তালটা আমি অল্প অল্প করে দিয়ে পুরো ময়দাটা মাখিয়ে নেব ভালো করে। ময়দাটা মাখানো হয়ে গেছে আমার। এবার এটাকে 1 ঘন্টার জন্য সাইডে রেখে দেব। ততক্ষণে আমি বানিয়ে নেব তাল ক্ষীর। তাল ক্ষীর বানানোর জন্য আমি এখানে প্রথমে তালটা নিয়ে ভালো করে নাড়াতে লাগছি। তালকে বারবার নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। তালটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। যেহেতু তালটা খুবই মিষ্টি ছিল সেজন্য আমি বেশি চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে বেশিও করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা আমি ভালো করে মেশাতে লাগবো। তাল ক্ষীর প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে কুড়ে রাখা নারকেলগুলো মিশিয়ে দেব। তৈরি হয়ে গেছে তালের ক্ষীর। এবার আমি বানিয়ে নেব তালের লুচি।
সেজন্য প্রথমে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি লুচিগুলোকে ভালো করে বেলে নেব। এক এক করে আমি সব লুচিগুলোকে বেলে নেব। লুচিগুলো বেলা হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আমি লুচিগুলোকে ভেজে নেব। এভাবে আমি সব লুচিগুলোকে এক এক করে ভেজে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।